হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি, তোমরাও আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ভেজ ডাল। তো এখানে দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপরে একে একে কেটে রাখা সবজিগুলো, মানে ফুলকপি কেটেছি, গাজর, বিনস, মটরশুঁটি, টমেটো, এগুলো একে একে দিয়ে কড়াইতে দিয়ে তারপরে ভেজে নেব। আসলে আমি নতুন নতুন যাই কিছু করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না তোমরা কতটা হেল্পফুল হবে, তবে আমার মনে হয় যে আমি যেটুকু যা জানি সেটুকু যদি তোমাদের মধ্যে শেয়ার করি, আমারও ভালো লাগবে, তোমাদেরও হয়তো ভালো লাগবে। তবে আমি বলবো যে আমি কোনো কিছুই সেভাবে পারি না। তো তোমাদের যদি মনে হয় যে আমার কোথাও ভুল হচ্ছে বা কোনটা করলে সেটা সঠিক হবে, তোমরা অবশ্যই দেখে আমাকে কমেন্টে জানিও। তো দেখো, একে একে আমি সবজিগুলো ভেজে নিয়েছি, আর এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে নেব, তাহলে ভাজাগুলো একটু ভালোভাবে হবে। তারপরে সবজিগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে রাখলাম। এরপর এই গরম তেলের মধ্যে গরম মশলা, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এগুলো দিয়ে দেব। আর দেব কিছুটা জিরে। এগুলো ফোড়ন দেওয়ার পরে এরপরে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। এগুলো আগের থেকে ভিজিয়ে রাখলে তাহলে ভালো হয়। তো সেগুলো দিয়ে নাড়তে থাকবো। তোমাদের যদি কাজু বাদাম কিশমিশ ভালো না লাগে, তো তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো। তো এরপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো। তোমরা এর মধ্যে একটু আদা কুচি করে অথবা আদা পেস্ট করেও দিতে পারো। তো আমার অতটা ভালো লাগে না, যে কারণে আমি দিইনি। তোমরা চাইলে ওটা দিতেই পারো। এরপরে দিয়ে দেবো মটরশুঁটি। দিয়ে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে লঙ্কা আর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে আর একবার নাড়তে থাকবো। দেখো তোমরা কেমন হচ্ছে। আসলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে আমি যতটুকু জানি বা যতটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি করছি বলেই যে সবটা ঠিক তা নাও হতে পারে, কারণ তোমরা অনেকেই আছো যারা আমার থেকে অনেক ভালো জানো। তো যেটা করলে আরও বেটার হবে তোমরা আমাকে অবশ্যই জানিও। এরপরে গুঁড়ো মশলা একে একে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার যদি কিছু মিস্টেক হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও, কারণ আমি চেষ্টা করি যতটুকু জানি ঘরোয়াভাবেই আমি সেটাকে তোমাদের সামনে শেয়ার করতে চাই। এখন তোমাদের কতটা ভালো লাগবে সেটা অবশ্যই আমাকে জানিও। তো দেখো তোমরা, এরপর আগের থেকেই ডালটা সিদ্ধ করে জল দিয়ে নামিয়ে রেখেছিলাম। তো সেই ডালটাকেই দিয়ে দিলাম ওই ভাজাগুলোর মধ্যে। দিয়ে অল্প একটু জল দিলাম। তোমাদের যদি মনে হয় পরিমাণে একটু জল দিতে হবে তো তোমরা দিতে পারো আন্দাজ মতন। তো আমিও এখানে আন্দাজ মতো একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে ডালটাকে ফুটতে দেব। তারপরে প্রথমে যেহেতু অল্প একটু নুন দিয়েছিলাম, তো লাস্টে আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে একটা, মানে একটু স্বাদ মতন মিষ্টি দিতে হয়, তো এখানে চিনি না দিয়ে আমি বাতাসা ব্যবহার করলাম। তো বাতাসা দিয়ে দেবে এবং ডালটা ফুটে গেলে তারপরে শেষে ঘি আর গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। তো দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমরা কিন্তু খেয়েছি, খেতে কিন্তু বেশ হয়েছে।